স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। সকালে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সত্ত্বেও বিভিন্ন মণ্ডপে মহানবমীর মহোৎসবে মেতেছে আম জনতা। আর সন্ধে নামতেই সে একই রকম ছবি ধরা পড়ছে। প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। পুরো দস্তুর বৃষ্টিকে ফুৎকারে উড়িয়ে বিপুল উদ্যমে পথে নেমে পড়েছে আম জনতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মহানগরীর সর্বত্রই মণ্ডপে মণ্ডপে এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বৃষ্টিতে কিন্তু কোনো রকম তাদের স্পিরিট ডাউন করতে পারেনি, তারা নেমে পড়েছে রাস্তায় এবং কোথাও ছাতা মাথায়, কোথাও রেনকোট পরে চলছে প্রতিমা দর্শন। সূর্যের সঙ্গে যেরকম দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতেও দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ছাতা মাথায় এবং কেউ কেউ রেনকোট পরেও চলে এসছে ঠাকুর দেখতে, কারণ আজ নবমী। আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে দশমী অর্থাৎ পুজোর শেষ। আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে। সেই কারণে এই নবমীর রাত কোনো রকম ভাবেই কেউ আর মিস করতে চাইছেন না। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, ছাতা তো রয়েছে, ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। সূর্যের সঙ্গে সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ভিড়, প্রচন্ড ভিড়। দেখতে পাচ্ছেন সেখানে মহিলারা ঢাকে বউ তুললেন এবং তা দেখতেই কিন্তু ভিড় আরো কিছুটা বাড়লো সুরুচির সঙ্গে। অন্যদিকে নাকতলা উদয়ন সংঘ, সেখানেও সন্ধ্যা আরতি হলো নিয়ম মেনেই এবং সেখানেও দর্শনার্থীরা ভিড় করলেন সেই আরতি দেখার জন্য। অভিনবভাবে আরতি করলেন পুরোহিত মশাই। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছেন শ্রাবন্তী সাহা একডালিয়া এভারগ্রিন থেকে, রয়েছেন টুইঙ্কেল সমাজসেবী থেকে এবং রয়েছেন নাকতলা উদয়ন সংঘ থেকে আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। তোমাদের সকলকেই মহানবমীর অনেক শুভেচ্ছা। আমি প্রথমে চলে যাবো দেবারতীর কাছে। দেবারতী, নাকতলা উদয়ন সংঘে আমরা দেখলাম একেবারে অভিনবভাবে সেখানে আরতি হলো, তুমি সেখানে রয়েছো এবং যারা আসছেন তারা কতটা বিষয়টাকে উপভোগ করলেন? যারা সেই সময় ছিলেন তারা ইতিমধ্যেই এখানে দাঁড়াতে পারেননি, কারণ যারা ভেতরে আসছেন তাদের সময় ধার্য করা আছে হয়তো 2 থেকে 3 মিনিট, কারণ এত ভিড়ের চাপ যে এখানে সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া প্রচণ্ড সমস্যার। বিকেলবেলা এখানে 5টা থেকে 5:30টার মধ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বাইরে, কিন্তু ভেতরে আমরা যেখানে রয়েছি অর্থাৎ মূল মণ্ডপের ভিতরে, সেখানে কিন্তু ভিড় দেখে বোঝার উপায় নেই যে কোনোভাবেই বাইরে বৃষ্টি পড়ছে। যেভাবে সন্ধ্যেবেলা মানুষ এখানে ঢুকছিলেন ঠিক একইভাবে যখন বৃষ্টি পড়ছে তখনও কিন্তু এখানে সাধারণ মানুষ আসছেন। আমি একটু এখানে যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তাদের সঙ্গে একটু কথা বলবো যে এখানে কিরকম লাগছে আপনাদের? খুব সুন্দর, ভীষণ সুন্দর। এতদিন আজকে দেখেছি সব থেকে ভালো, খুবই সুন্দর লেগেছে, একদম বিউটিফুল। বলতে পারছি না, বলতেই পারছি না, এত সুন্দর নাকি, এত সুন্দর। যারা দেখছেন তাদের সঙ্গে যদি পূজা কথা বলে নেওয়া সম্ভব হয়, যারা দীর্ঘ লাইনে অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন তাদের সাথে যদি একটু কথা বলে নেওয়া সম্ভব হয়। দেখো, রীতিমতো যথেষ্ট বয়স হয়েছে ওনার, কিন্তু মাথায় প্যাকেট পরে বাইরে তো বৃষ্টি পড়ছে, আপনাকে দেখেও না অসুবিধা নেই, আনন্দের চোটে আর বৃষ্টি মনে হচ্ছে না। কতক্ষণ দাঁড়ালেন? এই তো 2 মিনিট। হ্যাঁ, অর্থাৎ বৃষ্টিকে আজকে কি নবমী বলে আর কোনো মানে চান্স মিস করতে, যে ভয়টা অনেকেই পাচ্ছিল যে প্রবল বৃষ্টি এবং তার ফলে হয়তো ভিড় কিছুটা কমবে, একেবারেই নয়, ভিড় কিন্তু বাড়ছে। এবং দেবারতী যে ইঙ্গিত দিল যে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটা বোঝার উপায় নেই, এবং যেভাবে ভিড় বাড়ছে তা দেখেও বোঝার উপায় নেই যে বৃষ্টি এভাবে হচ্ছে। চলে যাবো একডালিয়া এভারগ্রিনে, রয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী, তোমার ওখানেও কি একই রকম পরিস্থিতি? ছোটবেলায় মন খারাপ হয়ে যেত যে বৃষ্টি যেন না হয়। 1 মাস আগে থেকে মোটামুটি এটাই আমাদের প্রার্থনা হতো স্কুলে যখন পড়তাম, যে বৃষ্টিটা যেন এবার পুজোয় না হয়। এখনও মাঝে মধ্যে মনে হয় এবং আমার মনে হয় যারা দর্শনার্থী রয়েছেন তারাও এই একটাই প্রার্থনা করেন
যেন বৃষ্টি না হয়, কারণ নতুন জামা থাকে, নতুন জুতো থাকে, সব কিছু ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু এই মুহূর্তে ভিড়টা দেখে মনে হচ্ছে না। এখনও তোমাকে বলছি পূজা, যথেষ্ট বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি যতটা দেখানো সম্ভব হচ্ছে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। দূর থেকে তুমি দেখতে পাচ্ছ অধিকাংশ মানুষই তারা আসছেন কিন্তু ছাতা মাথায় দিয়ে, হাতে তো ফোন রয়েছে। যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো রয়েছে, বিশেষত আজকে নবমী, আজকে বলা যেতে পারে আনন্দ করার একটা শেষ সময়, কারণ কালকের দশমী, অনেকের পাড়ার পুজো থাকে, অনেকের আরও সমস্যা থাকে, হয়তো বেরোনো হবে না বা দূরে বেরোনো হবে না, ইত্যাদি ইত্যাদি অনেক সময় হতেই পারে। কিন্তু এখন যেটা রয়েছে সেই জন্য আজকের রাত্রিটা হচ্ছে একেবারে চেটে পুটে নেওয়ার, আনন্দ করার একেবারে শেষ বলা যেতে পারে জায়গা, এবং সেটা কিন্তু কোনোভাবেই যাতে মিস না হয় তারই জন্য কিন্তু সবাই মিলে চেষ্টা করছেন। দূর দূরান্ত থেকে আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি রুবিতে নিয়েছি, রুবি হসপিটাল। এখানে কি ভালো লাগে সবসময় এখানে মার্কেটিং করতে, বড় ঠাকুর দেখার জন্য ভীষণ ভালো লাগে আমাদের। প্রতি বছর দুটো বাচ্চাকে নিয়ে এসেছেন, বৃষ্টিতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা ঠাকুরের দিন অসুবিধা হলো, মাকে দেখার জন্য তখন অসুবিধা মনে হয় না, বৃষ্টি মাথায় করে মাথায় করে মনে হয় না। আমার মনে হয় এটা সবারই তাই একই বক্তব্য। এবং পূজা তোমায় বলি, একডালিয়ার ঠিক উল্টো দিকে যেহেতু হচ্ছে যে ব্রিজটা রয়েছে, বিশাল ফ্লাইওভার, যেটা হচ্ছে যারা ছাতা মাথায় দিয়ে আসছেন তারা তো ছাতা নিয়ে আসছেন এখানে, যারা ছাতা মাথায় দিচ্ছেন না, মানে ছাতা নেই তাদের হাতে, তারা ওই ব্রিজের তলায় ওয়েট করছেন। এবং যেই মুহূর্তে বৃষ্টিটা শেষ হচ্ছে একেবারে হুড় 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 করে সবাই চলে আসছেন একডালিয়া। আর এটা যে শ্রাবন্তী একদমই তাই, অর্থাৎ বৃষ্টি হচ্ছে তো কি আছে, ছাতা রয়েছে, এবং ছাতা না থাকলে ব্রিজ তো রয়েছে, সেখানে দাঁড়িয়ে পড়বেন এবং তারপর একটু বৃষ্টি কমলেই একবারে হুড়মুড়িয়ে ঢুকে পড়বে প্যান্ডেলে। আমি চলে যাবো এই মুহূর্তে টুইঙ্কল সরকার রয়েছেন সমাজসেবী থেকে। টুইঙ্কল, বৃষ্টি হচ্ছে একদিকে, ভিড়ও কিন্তু জানান দিচ্ছে যে আজ মহানবমী, কারণ কালী দশমী আর সময় নেই ঠাকুর দেখার। তুমি যেখানে রয়েছো ছবিটা কি? আজ হচ্ছে মহানবমী, আর আমি পূজা রয়েছে মানে এবছরের শেষ দিন, তাই কি বলবো, মানে বৃষ্টিকে উপেক্ষা করে, মানে ছাতা মাথায় দিয়ে। হ্যাঁ পূজা, আমি তোমায় বলছি যে দেখো কিভাবে ছাতা মাথায় দিয়ে মানে মানুষজন আসছে, আর মানে বৃষ্টি তো মাথায় নিয়ে। আর সব থেকে বড় কথা, আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো একটু এদিকে ঘোরাও, ক্যামেরাম্যান দাদাকে বলবো একটু এদিকে ঘোরাও, আমি কথা বলিনি একজনের সাথে। যাদবপুর। কেমন হচ্ছে, মানে বৃষ্টিকে উপেক্ষা করে আপনি ঠাকুর দেখতে আসছেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগলো। মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। এখন ভেতরে যাইনি, এখনো যাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছে বালিগঞ্জ অ্যাসোসিয়েশনে, আর এখানে আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি যে মানে ছাতা, রেনকোট পরে মানুষজন আসছে প্রতিমা দেখতে, এবং এখানকার উদ্যোক্তা মহিলারাও আমার সাথে আছে। তাদের বক্তব্য যে তারা মানে দেবীর প্রথম মানে শুরু থেকে, পুজোর শুরু থেকে মানে এরকম ভাবেই ভিড় চলে আসছে, আর তাদেরকেও সামাল দিতে হচ্ছে। আর যেহেতু আজকে শেষ দিন, সেই কারণে একটা মানে মানুষের একটা ঢল শহরে তো নেমেইছে, আর তার সাথে বৃষ্টি, মানে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ কোনো রকম মিস করতে চাইছেন না কেউ, একেবারে বেরিয়ে পড়েছেন। যারা এই কদিন হয়তো বেরোতে পারেননি বা বেরিয়েছেন তারাও বেরোচ্ছেন, এবং যারা বেরোতে পারেননি তারা তো অবশ্যই বেরোচ্ছেন রাস্তায়। আজ প্রতিমা দর্শন করতেই হবে, কারণ আজই শেষ দিন, আজ মহানবমী, কালী দশমী। আপাতত তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে ফিরবো সময় আগে ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।